আজকে খুব কমন একটা মিস্টেক নিয়ে কথা বলবো, সেটা হলো ইউটিউবে আমরা যখন ভিডিও তৈরি করি আমরা কিন্তু খুব এক্সাইটেড থাকি, রাইট? আমরা যখন একটা ভিডিও তৈরি করলাম, ভিডিও শ্যুট করলাম, এডিট করলাম, শেষ হওয়ার সাথে সাথে দেখা যায় ইউটিউবে আমরা সেটাকে আপলোড করে দিই। আপলোড হওয়ার শেষ হওয়ার সাথে সাথে আমরা সেটাকে পাবলিশ করে দিই। সেখানে বিপত্তিটা ঘটে। তো সেই পাবলিশ করার কারণে অনেকগুলো প্রবলেমের সৃষ্টি হয়। প্রথম যে প্রবলেমটা সৃষ্টি হয় সেটা হলো আপনার ইউটিউবে যখন আপনি কোনো ভিডিওকে আপলোড করলেন, ইউটিউব কিন্তু প্রসেস করে আপনার যে ভিডিওটা আছে সেটা ডিফারেন্ট রেজুলেশনে প্রসেস করে ইউটিউব সার্ভারে, তখন সেটা সংরক্ষিত হয়। তো সেই প্রসেসিং যে সময়, সেটা কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণে সময় দরকার হয়। আপনি যদি ইমিডিয়েটলি পাবলিশ করে দেন, আপনার দর্শকরা যখন সেই ভিডিওটা দেখবে তারা কিন্তু লো কোয়ালিটির ভিডিও এক্সপিরিয়েন্স করবে। হাই কোয়ালিটির যে রেজুলেশন সেটা কিন্তু প্রসেস হতে একটু টাইম লাগে। এর কারণে যেটা হয়, আপনার দর্শকদের কাছে সেই ভিডিওটা কিন্তু হাই কোয়ালিটিতে পৌঁছায় না। অনেক সময় দেখবেন দর্শকরা আপনাদের কাছে অভিযোগ করে, ভাই আপনার যে ভিডিও, সেই ভিডিওতে এইচডি আমি দেখতে পাচ্ছি না, কোয়ালিটি অনেক খারাপ। তার মানে আপনি যখন আপলোড করলেন, আপলোড হওয়ার সাথে সাথে আপনার দর্শক দেখেছে, ইউটিউব কিন্তু সেই প্রসেস করার সময়টি পায়নি। এবং এই সমস্যাটা সব থেকে বেশি হয় আপনি যদি ভিডিও সন্ধ্যার সময় আপলোড করেন। সন্ধ্যার সময় সন্ধ্যা 6টা থেকে 7টা পর্যন্ত বা 8টা পর্যন্ত প্রচুর পরিমাণে ভিডিও ইউটিউবে আপলোড হয়। কারণ এই সময়টা বাংলাদেশের জন্য, ইন্ডিয়া, নেপাল বা এই সাউথ এশিয়ান যে সাবকন্টিনেন্ট রয়েছে, এই সাবকন্টিনেন্টের জন্য এটা সব থেকে মোটামুটি একটা বেস্ট সময় ভিডিও আপলোড করার জন্য। অপরদিকে দেখা যায় এই সময়টা কিন্তু ইউএসএ কিংবা কানাডা, সেই দিকেও কিন্তু একটা মর্নিং টাইম, অনেকে মর্নিংয়ে ভিডিও আপলোড করে। সো সব দিক মিলে ওই সময়টায় প্রচুর পরিমাণে সার্ভারের চাপ থাকে। আপনি যদি ভিডিও আপলোড করেন, আপনার ভিডিওটা প্রসেস হতে অনেক সময় লাগবে, যার কারণে সব থেকে বেস্ট হয় আপনি যদি সেই ভিডিওটাকে আপফ্রন্ট আপলোড করে রাখেন বা সেটাকে আপলোড করে শিডিউল করে রাখেন। সেই ক্ষেত্রে আপনার ভিডিওটা পর্যাপ্ত সময় পাবে প্রসেস করার জন্য, এবং আপনার দর্শক যখন সেটা দেখবে পাবলিশ হওয়ার পর, সে কিন্তু হায়ার কোয়ালিটিতে সেটা এক্সপিরিয়েন্স করতে পারবে। দ্বিতীয়ত, আপনি যখন কোনো ভিডিও আপলোড করলেন, আপনার কিন্তু উচিত আপনার যে দর্শক রয়েছে তাদের কথা চিন্তা করা। আপনার যে দর্শক রয়েছে তাদের জিওগ্রাফিক যে লোকেশন সেটা আপনার দেখা উচিত, তাদের এজ দেখা উচিত, এবং তারা কোন সময় সবথেকে বেশি অনলাইনে থাকে সেটাও কিন্তু আপনার দেখা উচিত। এবং সেই ফিচারটা কিন্তু আপনি খুব সহজে ইউটিউব স্টুডিও থেকে দেখে নিতে পারবেন। সেখান থেকে আপনি দেখে নিতে পারবেন আপনার যে অডিয়েন্স রয়েছে, সেই অডিয়েন্সের মধ্যে সবথেকে পিক সময় কোনটি, কখন আপনার বেশিরভাগ অডিয়েন্স অনলাইনে থাকে। এবং সেই সময় যদি আপলোড করেন, সেক্ষেত্রে আপনার ভিডিওটাতে ভিউ বেশি হওয়ার পসিবিলিটি একটা থাকবে, এবং সেই ভিডিওটা র্যাঙ্ক করার একটা পসিবিলিটি থাকবে। কারণ ইউটিউবে আপনারা জানেন, ভিডিও যখন আপলোড করলেন প্রথম 1-2 ঘন্টা অনেক বেশি ইম্পর্টেন্ট। তখন যদি আপনি একটা ডিসেন্ট অ্যামাউন্ট ভিউ নিয়ে আসতে পারেন, সেই ভিউয়ারশিপটা কিন্তু আপনার ভিডিওটা আসলে আরও বেশি মানুষের কাছে পৌঁছাবে কিনা সেটা ডিসাইড করবে। তাদের কাছ থেকে যদি ভালো রেসপন্স আসে, তখন ইউটিউব আরও বেশি বেশি মানুষের কাছে সেটাকে পৌঁছাই দেবে। তো আপনি যখন আপলোড করলেন, ইনিশিয়াল যদি ভিউ না আসে, তখন কিন্তু ইউটিউব বুঝতে পারবে না সেই ভিডিওটার কোয়ালিটি কেমন, বা সেই ভিডিওটাকে আরও বেশি বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়া উচিত কিনা, রিকমেন্ডেশনে বেশি বেশি নিয়ে যাওয়া উচিত কিনা। তার থেকে বড় ব্যাপার হলো 2 ঘন্টার পরে আপনার পরবর্তী 24 ঘন্টাও কিন্তু খুব বেশি ইম্পর্ট্যান্ট। তাতে করে ডিসাইড করে ইউটিউব আপনার ভিডিওটাকে র্যাঙ্কে দেবে কিনা। তো আপনি যদি সব থেকে পিক আপনার যে টাইম রয়েছে, আপনার যে অডিয়েন্স রয়েছে, সব থেকে বেশিরভাগ অডিয়েন্স যখন অনলাইনে থাকে, তখন যদি ভিডিওটাকে আপলোড করেন, আপনার সেই ভিডিওটাতে যে ইনিশিয়াল ভিউ সেটা বেশি হওয়ার পসিবিলিটি থাকে, যার কারণে পরবর্তী সময় আপনার ভিডিওটার ভিউ বাড়ার একটা সম্ভাবনা থাকে। এই কারণে আপনার ভিডিওটার কাজ যদি আপনি আগে থেকে সম্পন্ন করে রাখেন এবং সেটাকে শিডিউল করে রাখেন, প্রথমত যেটা হবে, আপনি নির্দিষ্ট একটা টাইমে সেটাকে আপলোড করতে পারবেন যখন আপনার অডিয়েন্সগুলো বেশিরভাগ অনলাইনে থাকে। দ্বিতীয়ত হলো, আপনার ভিডিওটা প্রসেস হতে পারবে প্রপারলি, এবং আপনার যারা অডিয়েন্স রয়েছে তারা কিন্তু হায়ার কোয়ালিটির একটা ভিডিও এক্সপিরিয়েন্স করতে পারবে। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং এই ভিডিওটা থেকে আপনারা উপকৃত হবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট বক্সে আপনারা মতামত জানাতে পারেন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। আইল ক্যাচ ইউ গাইস অন দ্য নেক্সট ওয়ান। আনটিল দেন, গুড বাই।